রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে ভাষ্য হচ্ছে, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ। একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখবে না, একজন নারী সে নারী হলেও আর একজন নারীর রান দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আর ফুটবল খেলার মধ্যে কেউ যদি দেখতে নাও চায়, কেউ যদি মনে করে যে আমি দেখবো না তোর রান, সুযোগ আছে নাকি? এরকম হাফ প্যান্ট পয়রা পয়রা একটা সূক্ষ্মভাবে মুসলমান মায়ের সন্তানকে মেসেজ দিয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র খেলার মধ্যে আমরা হাফ প্যান্ট পরি, তোমরা খেলার সময় পরবা এমন নয়, বরং মায়ের সামনে, বাবার সামনে, পরিবারের সামনে যাতে সন্তানেরা, মুসলিম মায়ের উঠতি বয়সের সন্তানেরা, কিশোর তরুণেরা যাতে করে হাফ প্যান্ট পরিধান করে লজ্জাহীনতার সাথে ঘোরাফেরা করতে পারে, এই ষড়যন্ত্র আর চক্রান্তের মেসেজ দেওয়া হয় বিশ্বকাপ থেকে। ফুটবলের মতো উন্মাদনা এসে আমাদেরকে বার্তা দিয়ে যায় যে আমরা যেমন হাফ প্যান্ট পরি, আমরা তো কয়েকদিনের লাগে আইছি, তোরা কিন্তু এই আমলটা ধইরা রাখবি। আমাদের সন্তানেরা মায়ের সামনে হাফ প্যান্ট পরে, 17 বছরের সন্তানটা অনেক ছোট, অনেক ছোট, 22 বছরের সন্তানটা অনেক ছোট। আপনারা কথা কন না, মনে হয় যে আপনাকে সবার বিরুদ্ধে কথা যাইতেছে, এরকম নাকি? খেয়ের গায়ে লাগলে লাগো, কিছু করার নাই। সমাজ পরিশুদ্ধ করার দায়িত্ব ওলামায়ে কেরামের, কথা বলেন। এই জন্য যা বলার সেটাকে বলতেই হবে। সমাজ বিনির্মাণের জন্য, উন্নত সমাজ, সুশীল সমাজ, ইসলামিক সমাজ বিনির্মাণের জন্য ওলামায়ে কেরামকে কথা বলতেই হবে। তো এই জাতির ছেলেরা মায়ের সামনে, এটাকে ল্যাংটা বললে মনে হয় ভুল হবে না। হাফ প্যান্ট পরার তো একটা বয়স আছে, কথা বলেন। হাফ প্যান্ট পরার একটা বয়স আছে। 22 বছর 23 বছরের এই বেটা পাঠা মায়ের সামনে কিভাবে উলঙ্গ হয়ে ঘুরে, বাপের সামনে কিভাবে হাফ প্যান্ট পরে ঘুরে। আমি তো মনে করি বাবা মা তাকে যেটা ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, সেটা তাকে দেয় না বিদায় বাবার সামনে, মায়ের সামনে, বোনের সামনে অর্ধনগ্ন হয়ে ছেলেরা ঘুরতে পারে। আর কিছু বখাইটটা আছে, কিছু বখাইটটা আছে হাফ প্যান্ট একটা পইরা রাস্তাঘাটে ঘুরে, কানের মধ্যে বড় আকারের হেডফোন লাগায়। আমাদের মাননীয় সংসদ সদস্যরা যেই সাইজের হেডফোনগুলো লাগায়, এই সাইজের হেডফোন লাগায় হাফ প্যান্ট পইরা মোবাইল টিপে টিপে রাস্তাতে হাঁটে। ওর মতো অসভ্য, ওর মতো অশ্লীল পুরুষ যে দুনিয়াতে আরেকজন হতে পারে না, এটা সে বুঝেই না। হ্যাঁ, মনে করে এটাই স্টাইল, এটাই আমার প্রেস্টিজ, আমি কারো কাছে ক্রাশে পরিণত হইতেছি। বেটা, কিরামান কাতিবিন সব সেভ করতেছে, ক্রাশ না বাস হইছো, কবরে গেলে পরে বোঝা যাবে। তো এই শিক্ষা, এই বার্তা, এই মেসেজ দিয়ে যায় ফুটবল, এই বিশ্বকাপ ফুটবল 4 বছর পরে পরে একবার, কথা বলেন। আর হাবিবের ভাষ্য হচ্ছে, পুরুষ হলেও একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখবে না, সতর দেখবে না। মহিলা হলেও একজন মহিলা আর একজন মহিলার সতর দেখবে না।